মুর্দার দিতে পারো জান। বলেন মারহাবা। পারে, জিন্দাকে মারতে পারে, মুর্দার জীবন দিতে পারে। আরেকটা কোরআনের আয়াত আপনাকে শোনাই করলেই বলে ছোঁয়াছুঁই রোগ মারা যাবে। করোনা এক গ্রামে আসলে এই গ্রামের লোকেরা ওই গ্রামে ওই বাড়িতে যাইতে দিত না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু করোনা কি মানুষ মারতে পারবে? ছোঁয়াছুঁই কোনো রোগ আসেনি। আপনি বলুন দেখি, করোনার কাছে গেলে আপনি ওই লোকটারে করোনায় ধরেছে, করোনার কাছে গেলে আপনি মারা যাবেন। ওই করোনা যখন আসলো, প্রথম যাকে ধরলো, তাহলে ওই করোনা কোত্থেকে আসছে, কার কাছ থেকে আসছে? আমার বাপকে আমার ভাইজান বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলি আপনাদেরকে একটু শোনাই। এবার একটা গ্রামে প্লেগ রোগ আসছে। আগে কিন্তু মহামারী হতো, প্লেগ রোগ বলতে এই বসন্ত কলেরা হইতো বেশি, বসন্ত কলেরা হইতো। কলেরা বসন্ত আসলে এক গ্রামে দুই গ্রামে আসলে, আর কাছেও আমার আপন দাদা, আমার বাপের বাপ, যখন আমার বাপের বাপ কলেরা হয়ে মারা গেছে, এই মহামারী রোগে মারা গেছে। আমার আব্বা তখন 5 বছর বয়স। আব্বা যতদিন বেঁচে আছিল এই কথাটা বলছে আর কান্নাকাটি করছে। কি কথা? বাবা, দাদা এক গ্লাস পানি চাইছে, বাবা আমার মৃত্যুর সময় এক গ্লাস পানি দিয়ে, কেউ তার কাছে আসে না, বারিন্দায় শুয়ে রাখছে। ওই যে মহামারী হয়েছে, কাছে গেলেই মারা যাবে। আগেরকার এরকম একটা সকলের এরকম মূর্খ মানুষ ছিল মানুষ। তখন আব্বা বলতেছে, না আব্বা তোমার কাছে আমি যাব না, তোমার কাছে গেলে দাদি বলছে, মায় বলছে, মা আমি মরে যাব, সেই জন্য কাছে যাই নাই, পানিও আমার বাপকে দিই। আফসোস করছে, কাঁদছে আর আফসোস করেছে। আমার বাপ যে আমার নিজের দাদা কলেরা হয়ে মারা গেছে। আগে কলেরা হইলেই মানুষ মারা যেত, বসন্ত হইলে চোখ বন্ধ হয়ে যেত, মানুষ বিকলাঙ্গ হয়ে যেত, কথা ঠিক কিনা বলেন? আমার বাপকে আমার ভাইজান এখন উন্নত চিকিৎসা হয়েছে, এখন আর এই ব্যাধিটা নাই বললেই চলে। কিন্তু করোনা ছিল 19 সালে 20 সালে, করোনায় অনেক লোক বাংলাদেশে মারা গেছে। এক গ্রামে প্লেগ রোগ আসছে, করোনা আসছে, বসন্ত আসছে, কলেরা মহামারী আসছে। আর আরেক গ্রামের লোকেরা কয় ওই যে ওই দিকটা আসছে, বাড়ি ভাড়ায় পড়ছে। সামান্য লোকেরা কয় না, শিলমপুরের লোকেরা কয় না এখানে থাকা যাবে না, বাড়ি ভাড়া গাংরা খালটা পার হইলেই সামান্য কুরবাইয়ে পড়বো, সামান্যায় পড়বো মহামারায়। এইবার সামান্য লোকেরা শিলমপুরের 30 সালে লোকেরা কয় যায় হেনতে পালাইয়া যায়, বাড়ি ঘরে থাকা যাবে না, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতেছে। আমরা করোনাতে মরতে চাই না, মহামারীতে মরতে চাই না, আমরা বাঁচতে চাই। বলেন দেখি, আল্লাহ যদি না বাঁচাই সে বাঁচতে পারবে কি? তাই আমার আল্লাহ পাক এদেরকে কিভাবে মারে চলেন দেখি। আবার এরা 2 পাহাড়ের পাদদেশে, এইভাবে তাফসীরে এসে 2 পাহাড়ের মাঝখানে বিরাট একটা প্রান্তর, ওই প্রান্তরের ভিতরে হাজার হাজার লোক, 2-3 গ্রামের লোক ওখানে আশ্রয় নিছে। না গ্রাম বাড়িঘর সব ছেড়ে দিয়েছে, না না আমরা মরতে চাই না, বাঁচতে চাই। আল্লাহ কয় কেমনে বাঁচিস আমিও দেখতে চাই। তারা কয় মরতে চাই না, বাঁচতে চাই। আল্লাহ কয় কেমনে বাঁচবি তাও আমি দেখতে চাই। রাখে আল্লাহ মানে কে, মারে আল্লাহ রাখে কে? এবার এই লোকটা যখন ওখানে আশ্রয় নিল, আল্লাহ খালি বলছে মুতু, তোরা মরে যা। আর একটা লোকও মারা যায় না। একই সময়ে সব লোকগুলি প্রাণ হারাইছে, সকলেই খারাপ থেকে পড়ে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি আমার ভাইজান, একসঙ্গে হাজার হাজার লোক আল্লাহ মারতে সক্ষম, মারতে পারে কিনা বলেন? পারবে না? আল্লাহ পাক, এটা কোরআনের কথা বলছি, কোরআনের তাফসীর। আমার বাপ যা সূরা বাকারার ভিতরে আছে, আল্লাহ সব লোকগুলো একসঙ্গে মেরে দিলেন, সব লোকগুলি মারা গেছে। চিন্তা করেন, এই লাশগুলি পৌঁছে গলে ওখানে শেষ। এখন শুধু কঙ্কালগুলি পড়ে আছে, হাজার হাজার বছর বা 500 বছর, 1000 বছর পার হয়ে গেছে। তারপরে হঠাৎ একজন পয়গাম্বর ওই দিক দিয়ে যাচ্ছেন। পয়গাম্বররা কিন্তু আল্লাহর গজবের নির্দেশনা দেখে ভয় পায়। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় নবী রাসূল পয়গাম্বর যারা, তারা। এরপরে ভয় করে কারা জানেন? যারা আলেমরা আছে তারা আল্লাহকে বেশি ভয় করে। কেন? আল্লাহ সম্পর্কে তাদের ধারণা বেশি। কোরআন হাদিস পড়ে আল্লাহর ক্ষমতা কি, কতটুকু বেশি, আর কিরকম ক্ষমতাবান আল্লাহ, এটা আপনি সাধারণ মানুষের চেয়ে বেশি কে জানেন? উলামা হুজুর জানেন। তুমি এখন শেষ করে, এখনই শেষ করবে, সমস্যা নাই আমার। এখন শেষ করে দেবার করলে এখনই শেষ করবে ইনশাআল্লাহ। ওরা বলছে 11টার মধ্যে শেষ করতে, 11টা বাজতে আর 12 মিনিট আছে, শেষ করে দেবো। আচ্ছা যাও, আর বেশি লম্বা করবো না। এইটা শুনে আমি যে মূল ওইটিকে যাইতেই পারলাম না। এবার চলেন দেখি, বলতেছিলাম ওই লোকগুলি প্লেগ রোগে মারা গেল, কলেরা লোকে মারলো না, আল্লাহ মারছে?
আল্লাহ কয় কাউকে বাঁচতে দিলাম না, সব লোক মারা গেল। ঠিক আছে, এবার একজন নবী ওই দিক দিয়ে যাচ্ছেন, একের মাংস পচে গলে শেষ, বৃষ্টির পানিতে দইছে, রোদ্রে শুকাইছে, এখন খালি কি আছে মাথার খুলিটা আর হাড্ডি, কঙ্কালটা পড়ে আছে। অনেকগুলি কঙ্কাল এক জায়গায় দেখে একজন নবী দিক দিয়ে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। মানুষের কঙ্কাল দেখলেই চিনা যায়। হঠাৎ করে বলতেছে রব্বুল আলামিন, প্রভু হে দয়াময়, এতগুলি মানুষের কঙ্কাল এখানে পড়েছে, এরা কারা, কোন জাতি, কেনই বা এদেরকে এইভাবে আপনি নিষ্পেষিত করেছেন, মেরে ফেলাইছেন? আল্লাহ এই রহস্যটা একটু জানতে চাই। আল্লাহ ওই আয়াত নাজিল করে আল্লাহ পাক তখন বললেন আলাম তারা ইলাল্লাযীনা খারাজু, আল্লাহ পাক বললেন হে নবী, ওই যে তাদের কথা আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে তাদের কথা স্মরণ করেন, ওই জাতির কথা স্মরণ করেন যারা প্লেগ রোগের ভয়ে, মহামারামারির ভয়ে, তারা ওই 3 গ্রামের মানুষ ওইখানে পাহাড়ের পাদদেশে মোর প্রান্তরে আশ্রয় নিয়েছিল বাঁচার জন্য। আমি আল্লাহ বললাম দেখি তোরা কেমনে বাঁচতে পারিস। কোনো মানুষকে কোনো প্লেগ রোগে মারতে পারে না, করোনায় মারতে পারে না, মহামারী মারতে পারে না। যতদিন তার হায়াত আছে, হায়াতের জিন্দেগি যতদিন আছে, তার 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে। আল্লাহ বলছে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে তার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইচ্ছা করলেও কেউ মরতে পারবে না, আল্লাহ মারতে পারে। আমার সাবজেক্ট আল্লাহ বাঁচাইতে পারে। এবার দেখেন এই রূপগুলি, এই কথা দেখে নবী আল্লাহর কাছে হাত তুললেন, মাবুদ দয়াময়, আপনি তো সব পারেন, বাঁচাইতেও পারেন, মারতেও পারেন। আল্লাহ গো এতগুলি মানুষ যখন আপনি মেরে দিয়েছেন, আল্লাহ বলছে উলুফুন হাজার আল মাউত, হাজার হাজার লোক ছিল, সহস্র লোক ছিল। কেউ কোনো তাফসীর বলছে 10,000, কেউ বলছে 20,000, 30,000, 40,000 পর্যন্ত বলেছে। আমরা একেবারে কমটা ধরেন 10,000 লোক, 10,000 লোক চারটিখানি কথা নয়, অনেক অনেক মানুষ, এতগুলি মানুষের কঙ্কাল, হাড্ডি, মাথার খুলি পড়ে আছে। এবার ওই নবী বলছে আল্লাহ গো আপনি তো পারেন মৃত্যুর ভিতরে জীবন, এই যে আয়াত থেকে বলছে মৃত্যুর ভিতরে জীবন দিতে পারেন, তাহলে একটু মেহেরবানি করি মানুষগুলি একটু জীবিত করে দেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারবে? জীবিত করে দিতে পারবে না? অনেক আগে মারা গেছে এই মানুষগুলোর আল্লাহ, এরই নাম হলো আল্লাহ, এরই নাম হলো খালেক, এরই নাম হলো স্রষ্টা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে, নবীদের প্রত্যেকটা দোয়াই প্রায় কবুল হয়। এবার এই নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ সবগুলি মানুষকে একসঙ্গে মেরেছিলেন, ওইভাবে একসঙ্গে আল্লাহ জীবিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে আল্লাহ জীবিত করে দিলেন। আমার বাকি আমার ভাইজান বলতেছিলাম আল্লাহ মারতেও পারে, বাঁচাইতেও পারে। আরেকটি কথা শুনেছেন, এইটা সূরা আল ইমরানের ভিতর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছেন কিনা জানি না। আমার বাপজি আমার ভাইজান, ইব্রাহিম আলাইহিস সালামের এই আরেকটি ঘটনা আছে, আরেকজন নবীর একটা ঘটনা আছে, নবী উযাইর আলাইহিস সালামের একটি ঘটনা আছে। অনেক একই সূরার ভিতরে আগের আয়াতে উযাইর সালামের ঘটনা, তারপরের আয়াতে 60 নম্বর আয়াতে আল ইমরানের 160 নম্বর আয়াতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, আল্লাহ পাকের ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ আপনি কিভাবে মারেন আর কিভাবে বাঁচান এটা আমাকে একটু দেখান। আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি মারেন আবার বাঁচান, এটা কিভাবে করেন আমাকে একটু বাস্তবে দেখান। আল্লাহ বললেন হে ইব্রাহিম ক্বালা আলাম তুমিন, তোমার কি ঈমান নেই, তোমার কি বিশ্বাস নেই আমি যে মারতে পারি বাঁচাইতে পারি? ইব্রাহিম বলছে 100 বার বিশ্বাস আছে, ঈমান আছে, দৃঢ়তার সাথে আছে, তবে আমার আত্মাতে কলবের ভিতরে প্রশান্তির জন্য, আরো ঈমান বৃদ্ধি করার জন্য, দৃঢ় হওয়ার জন্য আমার দেখার খুব শখ জাগছে, মনে খুব কৌতূহল জাগছে। আল্লাহ একটু জীবিতকে কেমনে মারেন আবার কেমনে জীবিত করেন এটা আমাকে একটু দেখাইতে হবে। আল্লাহ পাক যে বলছেন নবীদের প্রত্যেকটা দোয়া কবুল হয়। তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ইব্রাহিমকে আল্লাহ বলেন ইব্রাহিম 4টা পাখি ধরেন, 4 রকমের পাখি, একটা কবিতর, একটা কাক, অনেকে তাফসীরে অনেক ধরনের কথা বলছে, মুরগির কথা আছে। 4 ধরনের 4টা পাখি আমরা ধরে নিই, ঘুঘু হতে পারে, কবিতর হতে পারে, কাক হতে পারে, মুরগি হতে পারে, যে কোনো প্রাণী হোক না কেন এই 4টা পাখিকে আপনি পোষ মানায় নেন। পাখিরা পোষ মানে কিনা বলেন? অনেক পাখি আছে আপনার পোষ মানে, ছেড়ে দিলে আবার ওই মালিকের ডাক দিলে তার কাঁধে এসে বসে, হাতে এসে খাবার খায়, আছে না?
যা বলে মালিকে তাই শুনে। হাজার হাজার সব প্রাণী পুষ মানে, সব প্রাণী পুষ মানে, একমাত্র মানুষ প্রাণী পুষ মানে না। এরা হইল মুনাফিক, এরা হইল বেঈমান, এরা হইল নিমুখ হারাম। অধিকাংশ মানুষ, অধিকাংশ 90-80% লোক বর্তমানে মুনাফিক, নিজেও জানে না সে মুনাফিক, নিজেও জানে না মুনাফিক। মুনাফিকের একটা হাদিস মনে পড়েছে, এটা পরে বলছি, কাম টু ডিফাইন একটু বলবো, সময় কিন্তু শেষ। এরা বলছে সময় প্রধান বক্তা এসে গেছে, আমার একটু একটা গুরুত্বপূর্ণ একটা কথা আপনার শোনাই, এই কথাটা পারলে মোবাইলে রেকর্ড করে নেন, একেবারে খুবই গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের নামাজের সময় চাকু মারছে, অনেকে শুনেছেন। এক মুনাফিক বদমাইশ কাফেরে ফজরের নামাজের সময় চাকু মেরেছে। একজন এসে জিজ্ঞেস করছে কি হয়েছে আমিরুল মুমিনিন, বলে কুকুর কামড় মেরেছে। কি বলছে? কুকুর কামড় মেরেছে। যে মারছে তাকে কি বললো? কুকুর। হাতটা ধরে এইভাবে ওমর রাদিয়াল্লাহু ধরে ধরে নিয়ে গেছেন, আর তিনি মৃত্যু সজ্জায় আছেন, কোনো চিকিৎসা তিনি নিচ্ছেন না। তিনি জানেন যে আমার অন্তিম সজ্জা চলে আসছে, আমার শেষ বিদায়ের ডাক চলে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোনো মানুষ ছিলেন না। আল্লাহ নবী বলেছে যে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। কথা বলেন, কথা ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়েছে। আব্দুল্লাহ ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বৎস আমার কাছে আসো, খুবই গুরুত্বপূর্ণ কথাটা, আমার কাছে আসো, আমার একটি কথা শোনেন। দেখো তো হুযাইফা আসে নাকি? হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট একজন সাহাবী ছিলেন, খুব আমানতদারী সাহাবী ছিলেন, নবীর খুব কাছের সাহাবী ছিলেন। হুযাইফার অনেক কথা আছে, আমি ওইটা বলবো না, আপনাকে বললে অনেক সময় লাগবে। হুযাইফাকে আমার কাছে ডাকো। তো হুযাইফাকে ডেকে আনলেন। হুযাইফাকে যে মুনাফিকের কথা কেন বললাম আপনাকে, দেখেন উমরের মন্তব্যটা কি দেখেন, আর আপনি আমি কোথায় আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে হুযাইফার কাছে একটা আমানত ছিল রাসূলের। কি আমানত? মানে হুযাইফার কাছে মুনাফিকদের লিস্টটা ছিল। নবী কাউকে প্রকাশ্য বলেনি অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, কিন্তু হুযাইফার কাছে ওই লিস্টটা নবীজি বলছে যে অমুক 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 মুনাফিক। যদিও বা তারা নবীর সাহাবী, নবীর বিষয়ে নামাজ পড়ে, কিন্তু তারা মুনাফিকের খাতায় তাদের নাম আছে। মুনাফিক কখনোই জান্নাতে যাবে যতক্ষণ পর্যন্ত তওবা না করে মরবে। তখন এই হুযাইফার কাছে নবীজি বলছে, খবরদার এটা কাউকে তুমি বলবা না, এটা আমার আমানত, আমি নবীর তরফ থেকে। হুযাইফা কাউকে বলেও নাই। এখন নবীজি তো অনেক আগেই চলে গেছেন, আবু বকর গেছেন, তারপরে ওমর খলিফা হয়েছেন। ওমর খলিফা হয়ে বেশ কয়েক বছর চালাইছেন, তারপরে মৃত্যু সজ্জা আছেন। তখন হুযাইফাকে ডেকে এনে ওমর জিজ্ঞেস করতেছে, হুযাইফা আল্লাহে আয়া আল্লাহর দোহাইতে বলছি, মেহেরবানি করে আপনি একটু বলবেন কি, নবীজি যে আপনার কাছে লিস্ট দিয়ে গেছে মুনাফিকের, যা মুনাফিকের খাতায় আমার নাম